এখানে চালটাকে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা ফুটে এসছে। এখানে সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি। চলো সবজিগুলো কাটা, লঙ্কা, আলু, পেঁয়াজ আর বিনস কেটে রেখেছি। এখানে সামান্য একটু তেল দিলাম, এই কটা একটু পাঁপড় ভাজবো। পাঁপড়গুলো ভাজা হচ্ছে, হয়ে গেল ভাজা। এবার একটু তেল দিলাম, সামান্য একটুখানি তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। একটু জিরে ফোড়ন দিলাম, এই কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। একটুখানি লাইট গোল্ডেনের মতন হবে, একটু লাইট গোল্ডেন করে ভেজে নেব সুন্দর করে। তারপরে আলুগুলো আর বিনসগুলো দিয়ে দেব। তারপর একটুখানি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। নাড়ানোর পর সামান্য হলুদ, পরিমাণ মতন হলুদ দেবেন, আপনাদের যতটা লাগবে আপনারা ততটা দেবেন। জিরের গুঁড়ো, এখানে পরিমাণ মতন একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়িয়ে নেব ভালো করে। ভাজা ভাজা হয়ে গেলে দুটো ডিমটাকে ফাটিয়ে দেব। দুটো ডিম ফাটিয়ে নিলাম, এটাকে ভালো করে নাড়িয়ে নেব, ঝুরি ভাজার মতন করে নেব এটাকে। দেখো ঝুরি ভাজা হয়ে গেছে, ঝরঝরে একদম। এবার কড়াইতে একটু সামান্য তেল দেব, জিরে ফোড়ন দেব, ভাতটা দিয়ে দেব। যতটা পরিমাণ লাগবে আপনারা ততটা পরিমাণে চাল দিয়ে দেবেন, ভাত দিয়ে দেবেন। দিয়ে ওটাকে ভালো করে নাড়াবেন। তারপরে সবজিগুলো আর ডিমটা দিয়ে দেবেন। দিয়ে ওটাকে ভালো করে আবার নাড়াবেন, যতক্ষণ না হচ্ছে নাড়াতেই থাকবেন, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। দেখুন আমাদের ভাত ভাজা কত সুন্দর হয়েছে।